প্রচুর গরমে কিন্তু বেলের শরবত অনেক শরীরের জন্য উপকারী। এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত অনেক কিন্তু ভালো লাগে। তাই তো এই বেলের শরবত বানিয়ে নিয়েছিলাম। এই বেলগুলো ছিল গাছের, মানে বাজার থেকে কিনে আনা না, একদম গাছের পাকা বেল। বেলগুলোকে প্রথমে আমি একটু ফাটিয়ে নিব। ফাটিয়ে নিয়ে তারপর বেলগুলো উঠিয়ে নিব। এই বেলগুলো দেখতে কিন্তু অনেকটা কালারফুল ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন বেলগুলো কতটা কালারফুল ছিল। এরপর পরিমাণ মতো পানি দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে তারপর কিন্তু আমি বেলটা বের করে নিব। গুলে নিয়ে হাত দিয়ে এভাবে আঁশ এবং বেলের বিচিগুলো চিপে তুলে নিচ্ছি। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিব এবং বেলের পিউরিটা বের করে নিব। দেখুন কতটা স্মুথ একটা বেলের শরবত বের হয়েছে। ঘনত্বটা দেখুন, দেখলেই কিন্তু মনে হচ্ছে খেয়ে ফেলি। এরপর আমি শরবতটা বানিয়ে নিব। গরমে এক গ্লাস বেলের শরবত কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। যাদের পেটের সমস্যা থাকে তাদের পক্ষেও অনেক উপকারী এক গ্লাস শরবত এভাবে বানিয়ে খেতে পারলে। বেলের শরবতটা একটু টেস্টি করার জন্য আমি কিন্তু আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি। এরপর আমি এর মাঝে দিয়ে দিব পরিমাণ মতো চিনি, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। চিনি এবং দুধ দেওয়ার পর বেলটা কিন্তু একটু কালার ছেড়ে দিয়েছে, কালারটা সাদা হয়ে গিয়েছে। এর আগে কিন্তু বেলের কালারটা খুব ভালোই ছিল। এর মাঝে আর কিছু কিন্তু দিব না, শুধু চিনি আর একটু দুধ দিয়েছি। এখন ভালোভাবে গুলে নিয়ে পরিবেশন করে ফেলবো। এরপর একটা গেলাসে কিছুটা বরফের টুকরা দিয়ে সাথে বেলের শরবতটা দিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা এক গ্লাস এমন শরবত কারো হাতে তুলে দিলে সে কিন্তু খুশি হবে আপনার উপর। ভিউয়ার্স, বেলের শরবতটা কে খেতে পছন্দ করেন কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।